أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা ইতোমধ্যে বারবার শুনেছি যে মাহে রমজান বা রমজান মাসটি হচ্ছে শাহরুন আযীম, নবীজির ভাষায় একটি মহিমান্বিত মাস। শাহরুন মুবারাকুন, একটি অতি বরকতপূর্ণ মাস। শাহরুর রাহমা ওয়াল মাগফিরা ওয়া ইদ্দুম মিনান নার। রমজান হচ্ছে রহমতের মাস, ক্ষমার মাস এবং জাহান্নাম থেকে অগণিত বান্দার মুক্তির একটি মাস। এখন এই যে অতি বরকতপূর্ণ মহিমান্বিত এই মাসের বরকতপূর্ণ হওয়ার, এই মাসের মর্যাদার মূল কারণটা কি? কুরআন এবং সুন্নাহ থেকে উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন এর কারণ হলো এই রমজানের ভিতরে একটি রাত্রি আছে, যে রাত্রিটাকে কুরআনুল কারীমের ভাষায় এবং হাদিসের ভাষায় বলা হয়ে থাকে লাইলাতুল কদর। আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে থাকি শবে কদর। এই লাইলাতুল কদর বা শবে কদর রাত্রিটা এই রমজান মাসের ভিতরে, এই কারণে রমজানের এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ এবং তার রাসূলের বিবেচনায়। লাইলাতুল কদর বা শবে কদরটার এত দাম কেন? যে লাইলাতুল কদরের কারণে রমজানের দাম বেড়ে গেল। লাইলাতুল কদরের দাম আল্লাহ এবং তার রাসূলের কাছে এতটাই বেশি যে আমরা যদি দেখি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ সূরা, একটি স্বতন্ত্র সূরা নাজিল করে দিলেন এই লাইলাতুল কদরের নামে, শুধুমাত্র লাইলাতুল কদরের আলোচনা দিয়ে। এই সূরার নাম হলো সূরাতুল কদর। তো যে রাত্রিটাকে কেন্দ্র করে আল্লাহ পাক একটি পরিপূর্ণ স্বতন্ত্র সূরা নাজিল করলেন, এই রাতের নামে একটি সূরা দিয়ে দিলেন। এইটা এই রাত্রিটার ফজিলতের ব্যাপারে যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটি প্রমাণ। 2 নম্বর, লাইলাতুল কদরের মর্যাদা বা ফজিলত বেশি কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে দুইভাবে এই পৃথিবীতে নাজিল করেছেন। একটি হলো লৌহে মাহফুজ থেকে পরিপূর্ণ কুরআনুল কারীম এক রাত্রিতে একবারে প্রথম আসমানে নাজিল করে দিয়েছেন। আরেকটা হলো প্রথম আকাশ থেকে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক 23 বছর একটা ব্যক্তিতে 23 বছর সময় নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন যে পরিমাণ প্রয়োজন হয়েছে সেই পরিমাণে নাজিল করে দিয়েছেন দুনিয়াতে। এখন এই যে লৌহে মাহফুজ থেকে একবারে গোটা কুরআনুল কারীমকে প্রথম আসমানে আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে রাত্রিটাতে অবতীর্ণ করলেন সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। এই জন্য লাইলাতুল কদরের ফজিলত এত বেশি, ওই রাত্রিতে আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীমকে নাযিল করে দিয়েছিলেন। 3 নম্বর, ওই সূরার মধ্যে, যে সূরার মধ্যে আল্লাহ এটা বলেন
যে আমি লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে নাযিল করেছি, সেখানে এই কথাও বলেছেন যে লাইলাতুল কদরের যে রাত্রিটা, এটা এমন একটা রাত্রি, এটার ফজিলত এতটাই বেশি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি এই রাত্রিটা তার সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করতে পারে, তাহলে এই ব্যক্তির আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব ওই এক রাত্রিতে আমলকারী ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হয়। 1000 মাসের চেয়ে অধিক ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। যে রাত্রিটা, এই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ পাকের কাছে বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রিটাকে পার করবে, ইবাদত বন্দেগী করে রাত্রিটা যাপন করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেন যে ইদা কানাত লাইলাতুল কদরি, যখন নাকি শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রিটা আসে, তখন নাযালা জিবরাইল, হযরত জিবরাইল আমিন আসমান থেকে নেমে আসেন, ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা বিরাট দলকে নিয়ে তিনি পৃথিবীর বুকে নেমে আসেন। আয়েশা করেন দেখি, ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক যারা ওই ইবাদত বন্দেগী করে দাঁড়ায়া বা বৈশা, যারা যারা ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তিগুলোর উপরে জিবরাইল যেন ফেরেশতাদের জামাত নিয়ে তাদের জন্য দোয়া করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, সালাম দিতে থাকে। এই কাজটা করবার জন্য হযরত জিবরাইল একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার বুকে নেমে আসে। এমন একটা রাত্রি যে মাসের মধ্যে পড়েছে, এই মাসটা হচ্ছে রমজান, এই জন্য রমজানের দাম বেশি। এবং এই লাইলাতুল কদরের ফজিলত এত বেশি, এই কারণে প্রত্যেকটা মুমিন মুসলমানের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, এই যে ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিটা, এই রাত্রিটাকে তালাশ করা এবং এই রাত্রিটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে উদযাপন করার চেষ্টা করা। এখন কথা হচ্ছে, রমজানের লাইলাতুল কদর কোন রাত্রিটা? এই ব্যাপারে আমরা কুরআনুল কারীমের দুটো আয়াত শুনি দুই জায়গা থেকে। এক আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ পাক কুরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। তাহলে আপনারা বলেন, এই আয়াতের মধ্যে যে কথাটা বলা আছে, কুরআনে কারীম নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে বা কদরের রাত্রিতে। এই মাসে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কুরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। আরেক সূরার আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদর বা কদরের রাত্রিতে। বুঝছেন জিনিসটা? এবার বলেন, কদরের রাত্রিটা কি রমজান মাসে হবে না রমজানের বাহিরে হবে? রমজান মাসে হবে, কারণ রমজানের বাহিরে যদি হয় তাহলে কুরআন রমজানে নাজিল করা হয়েছে, এই আয়াতের যথার্থতা বাকি থাকে না। এই জন্যে কেউ কেউ এটা বলার চেষ্টা করেছেন যে কদরটা রমজানের বাহিরেও হতে পারে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটা লাইলাতুল কদর যেটা রমজানের বাহিরে হবে না, এটা রমজানের ভিতরেই হবে। কারণ কুরআনুল কারীম নাজিল করা হয়েছে রমজানে, আবার কুরআনে কারীম নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য লাইলাতুল কদরটা রমজানের ভিতরে হবে, বাহিরে যাওয়ার সুযোগ নেই। এখন যদি রমজানে হয়ে থাকে লাইলাতুল কদর, রমজান তো 30 দিন, কোন দিনটাকে লাইলাতুল কদর বলা হবে? এই ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন রকমের মতামত দিয়েছেন, অভিমত পেশ করেছেন। কিন্তু এখান থেকে শক্তিশালী মত যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ভিতরে
আমাদেরকে হাদিস দেখিয়েছেন, নবীজির কথা আমাদেরকে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর ভিতরে কদরকে তালাশ করো। নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে কদরকে তালাশ করো। বেজোর রাত্রিগুলো কোনটা হবে? 21তম, মানে 20 রোজা গিয়া দিন গিয়া রাত্রিটা 21তম। আজকে আমাদের 20তম রোজা চলছে। আজকের যে সন্ধ্যার সময় রাত্রিটা শুরু হচ্ছে সূর্যাস্তের মধ্য দিয়া, এটা হচ্ছে 21তম রাত্রি। এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29তম রাত্রি। নবীজি বলেন, তোমরা শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতরে কদরকে তালাশ করে থাকো। ওলামায়ে কেরাম বলেন, কদর প্রতি বছর একই রাত্রিতে হয় না, এটা ঘুরে ঘুরে বিভিন্ন বছর বিভিন্ন রাত্রিতে হয়ে থাকে। কোনো বছর 21তম রাত্রিতে, কোনো বছর 23, কোনো বছর 25, কোনো বছর 27, আবার কোনো বছর 29 তারিখে কদর হয়ে থাকে। এই জন্য সুনির্দিষ্ট একটা বেজুর রাত্রিকে সবে কদর ধরে শুধুমাত্র ওই রাত্রিটা যদি উদযাপন করা হয়, তাহলে এটা আমাদের লোকসানের কারণ হতে পারে। আমরা একটা রাত্রিটাকে সুনির্ধারিত করে ওই রাত্রিটা উদযাপন করলাম, আর ঘটনাক্রমে এই বছর ওই রাত্রিতে কদর না হইয়া আগে বা পরের কোন রাত্রিতে কদর হইল, যে রাত্রিগুলোর ভিতরে আমরা ইবাদত বন্দেগী করলাম না, এতে আমার আপনার লোকসান এবং লসের একটা প্রবল সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। এই জন্য নবীজি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর ভিতরে কদরকে তালাশ করো। এই যে বেজোর রাত্রিগুলোর মধ্যে আছে একটা 27তম রাত্রি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানা থেকে তারাবির নামাজে 20 রাকাতের ইমামতি করতেন, তিনি হচ্ছেন হযরত উবাই ইবনে কাব। তারাবির নামাজের ইমাম তিনি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ইনার একটা মতামত হচ্ছে সবে কদরটা 27তম রাত্রিতে হয়ে থাকে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যদি বেজুর 5টা রাত্রিকে ধরি, তাহলে বেজুর 5 রাত্রির ভিতরে একটা তো কোনটাও আছে, 27তম আছে। তো 27টা যদি হয় কোনো অসুবিধা নেই। তো 27তম রাত্রিটা উদযাপন করলাম, কদর হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু 27তম রাত্রি উদযাপন করলাম, কদর হয়ে গেল 25 তারিখে, তাহলে অসুবিধা আছে না? আছে না? অসুবিধা আছে, আমি কদরকে পেলাম না। এই জন্য নবীজির পরামর্শ অনুযায়ী আমাদের যেটা কর্তব্য, যেটা করণীয়, সেটা হচ্ছে এটা, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোকে গুরুত্ব দিয়া কদর হতে পারে এই সম্ভাবনাকে সামনে রেখে যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবে। ওলামায়ে কেরাম এটাও বলেন যে বেজুর না জোর রাত্রিতেও হতে পারে। এই কারণে শেষ দশকটাকেই নবীজি গুরুত্ব দিতেন প্রচন্ড রকমের। যখন রমজানের শেষ দশক আসতো, নবীজি কোমর বাঁধতেন। কোমর বাঁধার দ্বারা উদ্দেশ্য হলো তিনি শেষ দশকটাকে ইবাদত বন্দেগী করবার জন্য আলাদাভাবে সকল ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে আলাদা করে ফেলতেন, এবং এটা ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজে যেরকম পার করতেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, নবীজির স্ত্রীগণ যারা ছিলেন, তাদেরকেও এই কাজে উৎসাহিত করতেন, অন্যদেরকেও উদ্বুদ্ধ করতেন। এই জন্য আমরা যারা পারি রমজানের শেষ দশকটাকে প্রথম 20 দিনের তুলনায় একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে রাত্রিগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আরও বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে একটু ইবাদত বন্দেগীর মাত্রা বা পরিমাণটা অন্যান্য দিনের যে একটু হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা বুঝে নিলাম কদরের রাত্রি কোনটা। রমজানের শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত্রি কদর হতে পারে। এখন কদরের রাত্রিতে আমাদের করণীয়টা কি, এটা একটা ব্যাপার বোঝার। একটা গেল যে কদরের মর্যাদা বুঝলাম, কদর কোন রাত্রিতে হয়ে থাকে সেটাও বুঝলাম। এখন কদরের রাত্রিতে করবোটা কি আমরা, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করবে, যে ব্যক্তি কদরের রাত্রিটা ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করবে, আল্লাহ পাক তার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন এই যে কিয়ামুল লাইল বা কদরের রাত্রিটা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করবে, কোন রকমের ইবাদত, কি ইবাদত, এই ব্যাপারে উলামায়ে কেরাম আমাদেরকে পরিষ্কার করেছেন। কিয়ামুল লাইল যে শব্দটা একটা পরিভাষা, এটার অর্থ হইল
যে কোনো রকমের নফল ইবাদত বন্দেগী, আপনি 2 রাকাত করে যে কোনো নফল নামাজ পড়তে পারেন, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, তাসবিহগুলো পড়তে পারেন। এই যে কোনো রকমের নফল ইবাদত বন্দেগী করা হবে, এটাকে এক শব্দে নবীজি বলেছেন কিয়ামুল লাইল। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী ওই নফল ইবাদত বন্দেগী যতটুকু পারি অন্য দিনের চেয়ে, অন্য রাত্রির চেয়ে একটু বেশি করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয় কর্তব্য। এই ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতির নামাজ, বিশেষ কোনো ইবাদত, এইগুলো শরীয়ত আমাদেরকে দেয় নাই। শুধুমাত্র সাধারণ নিয়ম অনুযায়ী যে নফল ইবাদত বন্দেগীগুলো আমরা করে থাকি, এইগুলোই করব। এর বাইরে নতুন কোনো কিছু আবিষ্কার করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। এটা গেল 1 নম্বরের করণীয় কর্তব্য। 2 নম্বর, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেন, আরাইতা আইয়া লাইলাতিন, আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর। নবীজি, আপনি আমাকে কি পরামর্শ দিবেন যদি আমি বুঝে ফেলি যে লাইলাতুল কদর কোনটা, 21 না 23, 25 না 27 না 29, নাকি জো রাত্রিগুলোর কোনো একটা। যদি আমি কোনোভাবে লক্ষণে বুঝে ফেলতে পারি যে আজকের রাত্রিটা কদরের রাত্রি, তখন আমার করণীয় কি, কর্তব্য কি, আমি কি আমল করবো এই রাত্রিতে। তখন নবীজি বলেছেন, এটা কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করাকেই তুমি ভালোবাসো, কাজেই আমাকে ক্ষমা করে দাও। 3টা কথা, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করা তুমি পছন্দ করো, কাজেই আমারে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কর্তব্য। এবং এই 2টাই সবে কদরকে কেন্দ্র করে আমাদের করণীয়, এর বাহিরে আলাদা কোনো করণীয় নাই। সুতরাং এর বাহিরে যে কাজগুলো করা হবে, মনে করবেন এই কাজগুলো আমাদের বানোয়াট, আমরা নিজেরা তৈরি করে নিয়েছি এবং এটাকে শরীয়ত মনে করে কাজগুলো করার চেষ্টা করছি, যার অনুমতি ইসলামী শরিয়া আমাদেরকে দেয় না। তাহলে আমরা শবে কদরের রাত্রিতে কি করব? 2টা কথা বললাম আপনাদেরকে। একটা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী নফল ইবাদত বন্দেগী দিয়া পার করবে। এবং 2 নম্বর, বেশি থেকে বেশি আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার এবং গুনার জন্য মাফ চাইবে। এটার একটা দোয়া নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই 2টা আমাদের করণীয়। সর্বশেষ কথা হচ্ছে, কদরের রাত্রিটা পাওয়ার ব্যবস্থাটা কি, সহজ কোনো সুরত বা ব্যবস্থা ইসলামী শরীয়ত আমাদের জন্য রেখেছে কিনা। এই ব্যাপারে কুরআন এবং সুন্নাতে আমরা দেখি, কদরের রাত্রিটা যেতে করে একজন মুমিন মুসলমান পেতে পারে, এটা যেন সে হাসিল করতে পারে, এর সুযোগটা যেন নিতে পারে, এটার জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে কতগুলো বিষয় ধরিয়ে দিয়েছে। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করবে। শবে কদরকে হাসিল করার, শবে কদরকে পাওয়ার জন্য ইসলামী শরিয়া আমাদেরকে যে পদ্ধতিগুলো দিয়েছে, এর ভিতরে প্রধান এবং 1 নম্বর যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ব্যক্তি শেষ দশকটা মসজিদে ইতিকাফ করবে। এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, মহল্লার 2-4 জন অতি অবশ্যই করতে হবে। যদি একজনও ইতিকাফ না করে, তাহলে গোটা মহল্লাবাসী গুনাহগার হবে। এই জন্য 1-2 জন অতি অবশ্যই ইতিকাফে বসতে হবে। এই ইতিকাফটা যে ব্যক্তি মসজিদে করে থাকেন, এই ব্যক্তি যদি মসজিদে ঘুমিয়েও থাকেন ওই রাত্রিতে কোনো কারণে, এরপরেও উলামায়ে কেরাম বলেন এই ব্যক্তির তাকদীরে এই ব্যক্তি লাইলাতুল কদর অর্জন করে ফেলেছে, এটাকে ধরে নেওয়া হবে। কারণ মসজিদে শুধুমাত্র অবস্থান করতে থাকা, কোনো ইবাদত করে নেই। একজন ব্যক্তি শুধুমাত্র মসজিদে বসে আছে, এই বসে থাকাটাও শরীয়তে একটা ইবাদত। এমন কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে মসজিদে ঘুমিয়ে থাকে, তার অবস্থানটা মসজিদের ভিতরে হওয়ার কারণে ঘুমিয়ে থাকার পরেও সে এক প্রকার ইবাদতের ভিতরে আছে, এটা হলো মসজিদের ভিতরের অবস্থান। এই জন্য ব্যক্তিটা অন্য কোনো ইবাদত যদি করে তাহলে তো সোনাই সোহাগা, আর যদি নাও করে থাকে এরপরেও সে বিরাট সওয়াব এবং ফজিলতের অধিকারী হয়ে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান আতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ বলবেন কিসের জন্য? এই জন্য প্রত্যেকটা হাদিসের ভিতরে রমজানের আছে ইহতিসাবান, মান কামা
লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। ওই আদনান বুঝছো জিনিসটা? কিসের আশায়? আদনান কেটায়? যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় একদিন ইতিকাফ করবে। একদিন। কয়দিন? নবীজি বলেন এই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক, 3টা খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক একটা খন্দকের দূরত্ব কত? আসমান থেকে জমিনের দূরত্ব যত, এক খন্দকের পরিমাণ দূরত্ব তত। আসমান থেকে জমিনের দূরত্ব যত, এক খন্দকের দূরত্ব ততটা। এখন কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে সওয়াবের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, একদিনের ইতিকাফের বিনিময়ে এই ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরবে। এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব যতটুকু, এরকম 3 দূরত্ব পরিমাণ। তাহলে 10 দিন ইতিকাফ করলে কয় দূরত্ব পরিমাণ সরবে? 30 দূরত্ব পরিমাণ জাহান্নাম দূরে সরবে। এই জন্য ইতিকাফকারীরা যারা মসজিদে ইতিকাফ করে থাকেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে নিয়ে, পরিবার পরিজন থেকে নিজেকে আলাদা করে, এই ব্যক্তিরা এই যে কুরবানিটা করে ত্যাগ তিতিক্ষাটা সে আল্লাহর জন্য পেশ করে থাকে, এটার বিনিময়টা আল্লাহ পাকের মতোই দিয়া থাকেন। 1 নম্বর, এই ব্যক্তির আমলনামায় সবে কদরের ফজিলত দেওয়া হয়। 2 নম্বর, এই ব্যক্তি থেকে জাহান্নাম হাজার হাজার লাখো লাখো মাইল দূরে সরে যায়। এই জন্য আমরা যারা ইতিকাফ করতে চাই বলতে যাদের সুযোগ আছে, ধরেন যে আমার এমন কোনো ব্যস্ততা নেই যে আমি ঘরে না থাকলে আমার সংসার চলবে না, আমার সুযোগ আছে, আমি ইচ্ছা করলেই ইতিকাফটা করতে পারি। এই সুযোগটাকে গ্রহণ করা, এটাকে বিরাট গনিমত মনে করে লুফে নেওয়া একজন ইমানদারের জন্য একটা বড় রকমের সুযোগ এবং তার জন্য কর্তব্য করণীয়। অথবা যদি এমন কোনো ব্যস্ততা থাকে যেটা ইচ্ছা করলে আমি না থাকলেও চলে, একটা হচ্ছে আমার ব্যস্ততা নাই, আমি অবসরই আছি, ইচ্ছা করলেই বসতে পারি, অথবা ব্যস্ততা আছে কিন্তু এটাকে আমি ইচ্ছা করলে আগে থেকে একটু সাইড করতে পারি। যদি এমন সুযোগ কারো জন্য থেকে থাকে, তাহলে হায়াত মৌতের কথা বলা যায় না, এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করার চেষ্টা করা চাই। দিন আমার পার হবে, যারা ইতিকাফে বসে তাদেরটাও পার হয়। এই জন্য আমরা 1 নম্বর সুযোগ হিসাবে সবে কদরকে হাসিল করার জন্য ইতিকাফে বসার সুযোগটা গ্রহণ করতে পারি। লাইলাতুল কদরকে পাওয়ার 2 নম্বর যে সূরাটা আমাদের সামনে রেখেছে ইসলামী শরিয়া, এটা হচ্ছে রমজানের শেষ দশকের দিনগুলোতে ব্যস্ত ব্যক্তি তার ব্যস্ততার ভিতরে পার করবে। দিনটা ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে, রাত্রিটা মসজিদের নফল ইতিকাফের মধ্যে পার করবে। কারণ কদরটা কি দিনে হয় না রাত্রে হয়? রাত্রে হয়। এই জন্য অন্তত রাত্রিগুলো যদি মসজিদে পার করে, তাহলেও শেষ দশকের 10টা রাত্রি মসজিদে থাকতে পারলে এটা সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, একটা চান্স এটা থাকে, এই ব্যক্তি সবে কদরকে হাসিল করে ফেলেছে। এই জন্য 2 নম্বর যে সূরত আমাদের সামনে আছে, এটা হলো রমজানের শেষ দশকের দিনগুলো যার যার ব্যস্ততা অনুযায়ী পার করবে, আর রাত্রিবেলায় মসজিদে নফল ইতিকাফের মধ্য দিয়ে পার করবে। আশা করা যায় এই ব্যক্তিও সবে কদর হাসিল করতে পারবে। এবং 3 নম্বর সূরত সবচেয়ে যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদের জন্য, এটাও যদি কেউ হাত ছাড়া করে তাহলে এর চেয়ে দুর্ভাগা আর নেই। নবীজি বলেন, যে ব্যক্তি কদরকে হারাইলো, কদর থেকে বঞ্চিত হলো, এই ব্যক্তি গোটা কল্যাণ এবং খায়ের থেকে, পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এখন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হতে না চাইলে একেবারে যারা দুর্বল প্রকৃতির, এদের জন্য 3 নম্বর সূরত যেটা আমাদের সামনে রাখা আছে, ওটা হলো রমজানের শেষ দশকের এশা আর ফজরের নামাজটা যেন অতি অবশ্যই জামাতের সাথে আদায় করা হয়। রমজানের শেষ দশকের এশা এবং ফজরের নামাজ, মাঝে মধ্যে এমন হয়েছে না যে ফজরের জামাত ছুটে যায়, জামাত ছুটে গেছে অথবা নামাজই কাজা হয়ে গেছে, কিন্তু শেষ দশকের ফজরটা যেন না ছুটে কাজা না হয়। এই জন্য রমজানের শেষ দশকের এশা আর ফজর, অন্যান্য নামাজ তো পড়বেই, বিশেষ গুরুত্ব দিয়ে এশা আর ফজরটাকে যদি গুরুত্ব দিয়ে কেউ পড়ে, তার ব্যাপারেও একেবারে ক্ষুদ্রতম হলেও একটু আশা বা সম্ভাবনা আছে, এই ব্যক্তিও কদর হাসিল করবে ইনশাআল্লাহ। কাজেই আমরা এইভাবে
শবে কদরকে পাওয়ার জন্য 3টা সূরতের যার জন্য যেটা সুবিধা হয় এই সূরতগুলো গ্রহণ করার চেষ্টা করি, শবে কদরকে হাসিল করবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।